ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবে, কারণ ঈদের পর যেহেতু বাবার বাড়ি থেকে আসছি, আর বাবার বাড়িতে কি খাওয়া দাওয়া করলাম এটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা তোমাদের হয়তো আশা করি ভালো লাগবে। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আমার ভিডিওতে অংশগ্রহণ করবে আশা করি। তো চলো লেটস গো, আমরা এবার ভিডিওটা দেখে নিই। বাবার বাড়ি থেকে কি খাওয়া দাওয়া করে আসলাম এটা তোমাদের সাথে শেয়ার করব। আমার মা হচ্ছে এখানে রস জাল করতেছে, আর এটা হচ্ছে কাঁচা রস। রাত্রেবেলা আব্বু হচ্ছে গাছ থেকে পেড়ে নিয়ে আসছে খেজুরের রস, আর এটা হচ্ছে জাল করে এটা দিয়ে হচ্ছে রসের পায়েস রান্না করবে। আমি সুযোগে একটু সদ্ব্যবহার করে নিচ্ছি, যেহেতু এবছর এখনও কাঁচা রস খাওয়া হয়নি, আর নিজেদের গাছের রস, তারপর হচ্ছে খুবই অর্গানিক, আর এটাতে এখনও কোনো পোকামাকড়েরও আনাগোনা নাই, কারণ আব্বু সন্ধ্যাবেলায় গাছ কাইটে রাখে আসছে, আর রাত যখন 1টা বাজে সেই সময়টা হচ্ছে যে পেড়ে নিয়ে আসছে। রসের ভিতরে যে মাছি অথবা অন্য কোনো পোকামাকড় থাকে ওগুলো কিন্তু এখনও প্রবেশ করে পারেনি, তার আগে থেকে আব্বু পেড়ে নিয়ে আসছে। আর আম্মু এই যে এখানে জাল করতেছে, আমি বসে বসে দেখতেছি। আর রসটা যখন জাল করে উতাল চলে আসে তখন দেখো উপরে এভাবে হচ্ছে, আমাদের এদিকে বলে মলা, আসলে এটাকে উঠায় ফেলতে হয়, না হলে হচ্ছে খেজুরের গুড়টা ভালো হয় না, অথবা পায়েস রান্না করলে সেটাও ভালো লাগে না। তাই আম্মু হচ্ছে এভাবে করে উঠাচ্ছে, আর আমি বসে বসে দেখতেছি আর ভিডিও করতেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এটা হচ্ছে সেমাই পিঠা, আমাদের এদিকে বলে সেমাই পিঠা, তোমাদের কার জেলায় কি বলে আমি জানি না। আর এটা হচ্ছে ওই হাঁসের মাংস দিয়ে রান্না করা হবে, সরি হাঁসের মাংসর সাথে খাওয়া হবে। এটা হচ্ছে সিদ্ধ করে নিতে হয়। আমার বোনেরা হচ্ছে সেমাই পিঠা বানাতেছিল, আর আমি বসে বসে এটা হচ্ছে ভিডিও করতেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। না নইনি আর হবে। অবশেষে আব্বু হচ্ছে এই যে এখানে রাজহাঁসের মাংস কাটতেছিল, আর আমি ভিডিও করতেছিলাম। আর এগুলো হচ্ছে আম্মু রান্না করছে, আর রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেছে, তোমাদের সংক্ষেপে দেখালাম। আজকে এ পর্যন্তই, দেখাবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।